গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি আমার রাধা গোবিন্দের ইচ্ছায়। আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার বিবাহবার্ষিকী। আজ 21 বছর পূর্ণ হলো আমাদের বিবাহিত জীবন, সুখ দুঃখ মিলিয়ে মিশে একাকার করে। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার। তো সকালে উঠে আগে দেখো ঠাকুরের পুজো করে নিলাম। পুজো আমার করা হয়ে গেছে বন্ধুরা। তো আজকে সারা দিনটা কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি রান্না বান্না হচ্ছে। তো চলো রান্নাঘরে যাই। পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসে আজকে প্রথমে আমি পায়েসটা বসিয়ে দেবো গোবিন্দভোগ চালের। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর দুধটা এদিকে বসিয়ে দিলাম আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালটার মধ্যে আমি একটু ঘি আর একটু লবণ মাখিয়ে রেখে দেব। আমার মতো তোমরা এরকমভাবে কে কে পায়েস বানাও আমি জানি না। এরকমভাবে যদি পায়েস বানাও পায়েসের স্বাদটা খুব সুন্দর হয় বন্ধুরা। তো আমি এরকমভাবেই করি। এখন একটু ঘি আর লবণ মাখিয়ে গোবিন্দভোগ চালটা একটুখানি রেখে দিলাম। এ ফাঁকে আমার দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি। তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা ফুটে উঠুক, তারপর এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে প্রথমে পায়েসটা রান্না করে দিই, তারপর বাকি রান্নাগুলো করবো। আর এখানে কিছু কাজু আর কিশমিশ আমি নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখে দিলাম জলের মধ্যে কাজু আর কিশমিশটা। তো চলো দেখি দুধটা দেখি ফুটে গেছে কি না। তো দেখছি হ্যাঁ, দুধটা ফুটে গেছে। এবার আমি ওই গোবিন্দভোগ চালটা ঘি আর লবণ মাখানো, খুব সামান্য লবণ দেওয়া আছে বন্ধুরা। লবণ একটু দিলে টেস্ট খুব সুন্দর হয় পায়েসের। তো এখন আমি দিয়ে দিলাম আতপটা। তো এই দেখো, পায়েস তো চিনি তো লাগবেই, চিনি নিয়ে নিয়েছি একটা বাটিতে পরিমাণ মতো। আমরা খুব একটা মিষ্টি খাই না, তাই হালকা হালকা মিষ্টি দেবো পায়েসে, মানে খুব কড়া মিষ্টি নয়। তো আমার দেখো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু আমুল দুধ দেবো, যেহেতু ওটা আমার মাদার ডেয়ারি দুধ ছিল প্যাকেটের। আর একটু আমুল দুধ দেবো, তাহলে পায়েসটা আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা। তো আমি আমুল দুধটা একটু গরম জল দিয়ে গুলে রেখে দিই। এখন দেখি পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পর আর একটু হোক পায়েসটা, এবার আমি চিনিটা অ্যাড করে দেবো বন্ধুরা, কারণ চাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর কিছুক্ষণ হবে। আমার পায়েসের যে গোবিন্দভোগ যে আতপটা, ওটা সিদ্ধ হয়ে গেছে। আজ তো একটা শুভ দিন, তাই পায়েসটা বানালাম। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমার পায়েস রান্নাটা। তো আমার মতো এরকমভাবে কে কে পায়েস রান্না করো একটু বলবে। এবার আমি আমুল দুধটা দিয়ে দিলাম পায়েসটার মধ্যে। তো এই আমুল দুধটা দেওয়ার পর আর একটু হবে, একটু নাড়াচাড়া করে। দেখো এখানে আমার পায়েস বানানো হয়ে গেছে। পায়েস বানিয়েছি আজকে। আর এই দেখো, এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে হবে পনিরের তরকারি হবে, বাটার পনির। মশলাটা কষে নিচ্ছি। আর এই দেখো পনিরটাও ভেজে রেখে দিয়েছি। মশলাটা কষা হোক, দিয়ে পনিরটা দিয়ে দেবো। তোমরা সঙ্গে এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে এই দেখো পালং শাক কুচি কুচি করে নিয়েছি, টমেটো, লঙ্কা বাটা, এই দেখো আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, বেসন, কালো জিরে, লবণ, মিষ্টি সব দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মাখবো, দিয়ে এটা পালং শাকের পকোড়া করবো বন্ধুরা। এই দেখো এটা আমি মাখি এখন। আর এই দেখো এখানে বিনস গাজর কেটে রেখেছি এই যে। আর এখানে দেখো পোলাও করবো, ভাতটা সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা সঙ্গে দেখতে থাকো বন্ধুরা কেমন। এই দেখো আমার পালং শাকের পকোড়াটা ভাজা হচ্ছে বন্ধুরা। এরপর আর কিছুটা ভাজা হয়ে গেছে। এখন শীতকাল আসছে, সবাই পালং শাকের পকোড়া এরকমভাবে বানিয়ে খাবে। একটু সঙ্গে চালের গুঁড়ো বেশি দেবে, একদম মচমচে হবে পালং শাকের পকোড়া। এবার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এবার আমি পোলাওটা বানাবো, তাই গাজর, ক্যাপসিকাম আর বিনসটা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার আমি এরকম কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম।
আদা কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছি। জিরে আর দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম। হাফ চাল দিয়েছি, তারপরে আর একটু সেটাও দিয়ে দেবো। বাকিটা দিয়ে দিলাম। সুন্দর করে উপর থেকে নাড়াচাড়া করে নিই। এবার আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। দেখো আমার এখন পোলাও রান্না রেডি একদম হয়ে গেছে। দেখো ঝরঝরে কত সুন্দর ঝরঝরে পোলাও একদম দেখবে। এই দেখো একদম ঝরঝরে পোলাও। তো বন্ধুরা আজকে কী রান্না করলাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তোমরা দেখতে থাকো আজকে কী রান্না হলো। তো বন্ধুরা দেখো এই দেখো একদম ঝরঝরে পোলাও, আর হয়েছে দেখো বাটার পনির, পালং শাকের পকোড়া, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে। আর এখানে দেখো স্যালাড রেডি করে নিয়েছি। আর দেখো আলু ভাজা, বেগুন ভাজা, আর দেখো পায়েস। তো বন্ধুরা আজকে এতটুকুই রান্না হয়েছে। তো জানি না বিকেলের দিকে কী হবে, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকে রান্না বান্না বিবাহবার্ষিক উপলক্ষে। তো আমার বিবাহবার্ষিকটা একটু রাতে একটু ছোট্ট করে পালন করেছিলাম একটা জায়গায়। আমরা রাতে ডিনার করতে গেছিলাম, ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে। তো ওই ভিডিওটা তোমাদেরকে কালকে পোস্ট করব। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে। তো বন্ধুরা আমি রাতের ভিডিওটা একসঙ্গে ছাড়লাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই রাতের ভিডিওটা কালকে ছাড়বো, কেমন বন্ধুরা? তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।